নমস্কার বন্ধুরা, সুতোপা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর মাছের একটা ঝালের রেসিপি। এটা শীতকালে অসাধারণ লাগে আর গরম ভাতের সাথে এই পদ লাগে অনবদ্য। খুব সহজ পদ্ধতিতে আমি যেভাবে বানাই সেইভাবেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্যই আমি প্রথমেই নিয়ে নিয়েছি আর মাছটাকে আমি নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের মতো। আমি এখানে হলুদ দিয়ে ভাজবো না, আপনারা চাইলে হলুদও দিতে পারেন। নিয়ে নিলাম আলুটাকেও নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম সাদা কালো সর্ষে, নুন ও জল, একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব আলুগুলো। তারপর আমি ভেজে নেব। আলুগুলো আমাদের এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেব। নিয়ে নিলাম মাছগুলোকেও উল্টে পাল্টে 2 পিঠ খুব ভালো করে ভেজে নেব। মাছ ভাজার সময় আমি হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু হলুদও ব্যবহার করতে পারেন। সেই তেলেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে সর্ষে যে বাটাটা আমরা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, খুব ভালো করে মিশিয়ে নেব। ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, টমেটো, কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো নুন। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব 1 থেকে 2 মিনিটের মতো। তারপরে ঢাকা দিয়ে দেব, আলুগুলো সেদ্ধ হতে দেব। আলু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 2 থেকে 4 মিনিটের মতো। তেল ছেড়ে দিয়েছে, ওপর দিয়ে আমি দিয়ে দিলাম কুচানো ধনেপাতা, খুব ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের আর মাছের ঝাল। সমস্ত ভিডিওগুলোর মতনও এই ভিডিওটাও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সুতোপা রান্নাঘরে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটাকে একটা লাইক করবেন, ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি রেসিপিটা ভালো লাগে।